পাউরুটি দিয়ে বানানো এই ডেজার্ট কখনো খেয়েছেন? না খেলে একবারের জন্য বানানোর অনুরোধ জানাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, অনেক সফট, মুখে দেওয়ার সাথেই যেন মিলিয়ে যায়। আমার কাছে তো এটা মনে হয় যে অমৃত খাচ্ছি, এতটাই ভালো হয় খেতে। তো এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির যে ব্রাউন সাইডটা সেটা আমি কেটে নিয়েছি, কেটে বেলে নিয়েছি। আর মাঝখানের যে আপনার পুরটা দিয়েছি, পুরটা আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম। আর দুধের ভিতরে দিয়েছিলাম আমি স্বাদ মতো চিনি, কনডেন্স মিল্ক দিয়েছিলাম 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিয়েছিলাম। দেওয়ার পর ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই পুরটা আমি রেডি করেছিলাম। তো একই প্রসেসে আমি সবগুলার পাউরুটি গড়িয়ে নেব। তো পাউরুটিগুলো আপনারা একটু বেশি পাতলা করতে যাবেন না, পাতলা করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। মিডিয়াম করবেন, করার পরে একই প্রসেসে সবগুলো এরকমভাবে পুর দিয়ে বানিয়ে নেবেন। এটা খেতে এত ভালো লাগে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। আর ঈদ তো যেহেতু চলে আসছে, ঈদ মানেই তো মিষ্টি কিছু, এরকম অনেক ধরনের ডেজার্ট আমাদের খেতে ইচ্ছে করে। ঈদের ভিতরে অনেক রকমের মিষ্টি খেতে ইচ্ছে করে। তো একবারের জন্য বানাবেন, খুবই ভালো লাগবে। তো সবগুলো আমি একইভাবে গড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি একটা বলে এরকমভাবে একটা একটা করে বসিয়ে দিয়েছিলাম। তো কাজটা একটু সাবধানে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলে পাউরুটিটা খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তার জন্য কাজটা একটু সাবধানে সময় নিয়ে করবেন। সাজানোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। আমার যেরকম ছিল আর কি, আমি সেরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো এর ভিতরে আমি আর কি মালাই ঢালবো। মালাইটা আমি যেরকমভাবে বানিয়ে নিয়েছিলাম, 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধ নেওয়ার পরে দুধের ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 2 টেবিল চামচ, কনডেন্স মিল্ক দিয়েছিলাম 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ দিয়েছিলাম। দেওয়ার পরে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এটাকে আমি মালাই করে নিয়েছিলাম আর কি। তো পাউরুটির উপরে যখন দুধ দিলে এমনিতে কিন্তু পাউরুটিটা একদম সফট হয়ে যায়, আর ভিতরে যেহেতু মালাই একটা পুর আছে, তো সব কিছু মিলে এত সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায় আর কি, খুবই ভালো লাগে। তো আমি বললাম না যে একবার না খেলে আসলে বিশ্বাস করবেন না এটা কতটা সফট, মুখে দেওয়ার সাথে গুলিয়ে যাবে। তো এই স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিয়েছিলাম আর কি। এখানে ছিল কাঠবাদাম আর কাজু বাদাম ছিল, আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। পেস্তা বাদামটা আমার কাছে ছিল না, যার জন্য আমি দিইনি। তো এরপরে কিছু কিশমিশ দিয়েছিলাম। কিশমিশটা খেতে আমার খুবই ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে আপনারা বাদ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সব মিলে আমার কাছে খাবারটা ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।